বন্ধুরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা আবারও ফিরে এলাম দুরন্ত টেলিভিশনের নিয়মিত প্রতিযোগিতামূলক কুইজ অনুষ্ঠান জানার আছে অনেক কিছুর চতুর্থ মৌসুম নিয়ে। আমার সাথে আজকে এই মঞ্চে উপস্থিত আছে আরও নতুন 4টি দল। প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নেব। ডান দিকে আছে ক দল এবং খ দলের বন্ধুরা একে একে তোমাদের পরিচয় দাও। আমার নাম সিমরিন শাহিন রূপকথা। আমি YWC হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলের 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি এ দলের দলনেতা। দ্বিতীয় বন্ধু। আমার নাম নুসেবা করিম আরিতা। আমি YWC উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 7ম শ্রেণীতে পড়ি। পরবর্তী বন্ধু। আমি মাহাজাবিন রহমান। আমি এইমস ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর শিক্ষার্থী। আমি এই দলের দলনেতা। সর্বশেষ বন্ধু। আমার নাম সুবহানা জারতা জালম। আমি সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় 7ম শ্রেণী থেকে এসেছি। এই হচ্ছে আমাদের ডান দিকের দল। এবারে বাম দিকে আসছি। বন্ধুরা একে একে পরিচয় দাও। আমার নাম রাইত বাশার। আমি সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি এই দলের দলনেতা। পরবর্তী বন্ধু। আমার নাম রাওনা তাসজিদ ভুঁইয়া। আমি সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। পরের বন্ধু। আমার নাম খান মোহাম্মদ ওয়ালি আল ওয়াসি। আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল এর 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি এই দলের দলনেতা। সর্বশেষ বন্ধু। আমার নাম মোহাম্মদ ফাহিম খান। আমি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের 4টি দল। এদের সাথেই চলে যাব মূল আয়োজনে। প্রথমেই বলে দিচ্ছি, রাউন্ড আছে মোট 5টি। খুঁটিনাটি, ভেবেচিন্তে, আলোকিত জ্ঞানী, আলোকিত বাণী এবং সবশেষে জলদি বলো। শুরু করছি প্রথম রাউন্ড, খুঁটিনাটি। এই রাউন্ডের নিয়ম হচ্ছে, এই রাউন্ডে দলের 2জন প্রতিযোগীর প্রত্যেককে তাদের নিজ নিজ পাঠ্য বই থেকে ইসলামের 5টি স্তম্ভ বিষয়ে একটি করে প্রশ্ন করা হবে। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য 4টি অপশন দেওয়া থাকবে। সঠিক উত্তরের জন্য দল পাবে 10 পয়েন্ট করে, আর ভুল উত্তর দিলে বা পাস করলে কোনো পয়েন্ট কাটা যাবে না। সবার আগে প্রশ্ন করব রূপকথা আরিতা তোমাদেরকে। রূপকথা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। ওহী কয় প্রকার? 5 প্রকার, 4 প্রকার, 3 প্রকার, 2 প্রকার? 2 প্রকার। 2 প্রকার। ফাইনাল উত্তর? উত্তর সঠিক হয়েছে। আরিতার প্রশ্ন, জামাতের সাথে নামাজ আদায় করলে কয়টি পুরস্কার পাওয়া যাবে? 2টি, 3টি, 4টি, 5টি? 2টি। 2টি। ফাইনাল উত্তর? ফাইনাল। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হতো 5টি। জামাতের সাথে নামাজ আদায় করলে 5টি ফজিলত পাওয়া যায়। এরপরে আসবো মাহাজাবিন এবং সুবহানার কাছে। প্রথমেই মাহাজাবিন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। নামাজের আবিধানিক অর্থ কি? দোয়া, ক্ষমা চাওয়া, শুধরে নেওয়া, পরিবর্তন করা? দোয়া। উত্তর পেয়েছি দোয়া। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। সুবহানার প্রশ্ন, 4 রাকাত নামাজে 2 রাকাতের পর বৈঠকে যে দোয়া পড়তে হয় তাকে কি বলে? দুরুদ, তাশাহুদ, দোয়া মাসুরা, সানা? তাশাহুদ। তাশাহুদ। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এরপরে আসবো আমার বাম দিকে। প্রথমে আছে রাইদ এবং রাওনাকের দল। রাইদ, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। নামাজের প্রত্যেক রাকাতে কোন সূরা পাঠ করতে হয়? সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা ফিল? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। রাওনাকের প্রশ্ন, ইমানে মুফাসসালের 6ষ্ঠ বিষয় কোনটি? নবী রাসূলে বিশ্বাস, রিসালাতে বিশ্বাস, তাকদীরে বিশ্বাস, কিয়ামতে বিশ্বাস? তকদিরে বিশ্বাস। তাকদীরে বিশ্বাস। ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। ইমানে মুফাসসালে মোট 7টি বিষয়ে বিশ্বাস আনার কথা বলা হয়েছে, যার মধ্যে 6ষ্ঠ বিষয় হচ্ছে তাকদীরে বিশ্বাস। এরপরে আসবো ওয়াসি এবং ফাহিমের কাছে। ওয়াসি, প্রথমে প্রশ্ন করব তোমাকে। তোমার প্রশ্ন হচ্ছে, কালিমা শাহাদাতের প্রথম অংশে কি বলা হয়েছে? শিরককে বাতিল বলে ঘোষণা, আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকার, রিসালাতের সত্যতা ঘোষণা, নাকি নবী রাসূলকে স্বীকার? শিরককে বাতিল বলে ঘোষণা। শিরককে বাতিল বলে ঘোষণা। ফাইনাল উত্তর? জি। ফাহিম, কি মনে হয়, উত্তর কি সঠিক হলো? এটাই মনে হচ্ছে। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর আল্লাহকে মাবুদ হিসাবে স্বীকার। এরপরে ফাহিম, তোমার প্রশ্ন। হজের ফরজ কাজ কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি? 3টি। 3টি। ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে।
এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল প্রথম রাউন্ড অর্থাৎ খুঁটিনাটি রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে রূপকথা আরিতা তোমরা পাচ্ছ 10 পয়েন্ট, মাহজাবিন সুবহানা তোমরা পাচ্ছ 20 পয়েন্ট, রাইদ রাউনাক তোমরাও পাচ্ছ 20 পয়েন্ট এবং ওয়াসি ফাহিম তোমরা পাচ্ছ 10 পয়েন্ট। প্রথম রাউন্ড শেষে আমরা এবারে খেলবো বাকি রাউন্ডগুলো, তবে তার আগে একটু গল্প করব। রূপকথা অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তোমাদের প্রস্তুতি কেমন ছিল? কি কি পড়েছো? আমাদের প্রস্তুতি মোটামুটি ভালো ছিল। আরিতা আর আমি দুজনে মিলেই একসাথে পড়েছি। বাহ, দেখা যাবে তোমাদের প্রস্তুতি তোমাদের কতদূর নিয়ে যায়। আরিতা, রূপকথার সাথে দলে আসতে পেরে তোমার কেমন লাগছে? ভালো। দলনেতা হিসেবে রূপকথা কেমন? ভালো। কিভাবে সহযোগিতা করে দলনেতা? সে আমাকে বিভিন্ন প্রথমে যে খেলাটা হবে এইটা ও আমাকে জানিয়েছে, ও আমাকে বলেছে আমি অংশগ্রহণ করব কিনা, এরপর আমাকে বলেছে কি কি পড়তে হবে, তারপর আমরা দুইজন একসাথে পড়েছি, একজন অন্যজনকে জিজ্ঞেস করেছি, এভাবে আমরা দুজনকেই যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করেছি। বন্ধুরা, তোমরা ভালো প্রস্তুতি নিয়েছো, দেখা যাবে তোমরা কতদূর যেতে পারো। আমরা আবারও খেলায় ফিরে যাব। শুরু করবো এবারে আজকের দ্বিতীয় রাউন্ড, ভেবেচিন্তে। এই রাউন্ডে ইসলামের ইতিহাস থেকে প্রত্যেক দলকে 2টি করে প্রশ্ন করা হবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে পরামর্শ করে উত্তর দিতে পারবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য 5 পয়েন্ট কাটা যাবে। 4টি অপশন থাকবে, 4টি অপশন থেকে সঠিক উত্তর বলতে হবে। শুরু করছি রাউন্ড। প্রথমে প্রশ্ন করব ক দলকে, অর্থাৎ রূপকথা এবং আরিতাকে। রূপকথা, আরিতা, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার উদ্দেশ্যে কোথায় যান? ইয়েমেন, সিরিয়া, কাবুল, ইরান। পরামর্শ করে নাও। ইয়ামেন। ইয়েমেন ফাইনাল উত্তর? উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। কোন বংশ ফিরাউন ওলীদকে পূজা করতে শুরু করে? কিপ্তি, মুগরি, পায়েশ, গালিব। পরামর্শ করে নাও। কিপ্তি। কিপ্তি ফাইনাল উত্তর? উত্তর সঠিক হয়েছে। এইবারে আসবো খ দলের কাছে, অর্থাৎ মাহজাবিন এবং সুবহানা। মাহজাবিন, সুবহানা, তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন। রোজা ফরজ হয় হিজরি কত সনে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। পরামর্শ করে নাও। প্রথম সামনে পড়েছিলাম, দ্বিতীয়, আচ্ছা ঠিক আছে, চতুর্থ। চতুর্থ ফাইনাল উত্তর? জি। উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হবে দ্বিতীয় হিজরি। দ্বিতীয় হিজরি সনে রোজা ফরজ হয়। এরপরে আসবো তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্নে। হযরত জুলকিফল আলাইহিস সালাম কার পুত্র ছিলেন? হযরত ইউনুস আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, নাকি হযরত লূত আলাইহিস সালাম? হযরত আইয়ুব আইয়ুব আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম ফাইনাল উত্তর? জি। হযরত আইয়ুব আলাইহিস সালাম উত্তরটি সঠিক হয়েছে। এইবারে খেলবে গ দল, অর্থাৎ রাইদ এবং রাউনাক। রাইদ, রাউনাক, তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের কোন গোত্রে জন্মগ্রহণ করেন? তামিম, পায়েশ, গালিব, উমাইয়া। 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 কি পরামর্শ করছিলে, কি ভাবছিলে? আমরা তামিম এবং উমাইয়ার মধ্যে একটু কনফিউজ ছিলাম, কিন্তু পরে মনে হলো তামিম হবে না, কারণ টাইম আছে, তামিম নেই। বন্ধু উমাইয়া উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। কোন নবীর মুখে জড়তা ছিল? হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম ফাইনাল উত্তর? ফাইনাল। বন্ধু, তোমার এই উত্তরটি সঠিক হয়েছে।
বন্ধু তুমি কি বলতে পারবে কেন নবীজির মুখে জড়তা ছিল? ফিরাউন মুসা আলাইহিস সালামকে ছোটবেলায় সন্দেহ করার পর তাকে পরীক্ষা করেন। তখন তিনি এক জায়গায় রুবি রাখেন, আরেক জায়গায় আগুনের গোলা রাখেন। তখন তিনি রুবির দিকে গেলেও ফেরেশতা এসে তাকে আগুনের দিকে নিয়ে যায় এবং তিনি আগুন মুখে নেওয়ার কারণে তার মুখে জড়তা হয়ে যায়। পরবর্তীতে তিনি রাব্বি জিদনি ইলমা এই দোয়াটা পড়তেন। বাহ বন্ধু, তোমার গল্প একদম সঠিক আছে। এরপরে আসবো আমাদের আজকে সর্বশেষ দল অর্থাৎ ওয়াসি ফাহিম তোমাদের কাছে। ওয়াসি ফাহিম, তোমাদের জন্য প্রথম প্রশ্ন। নবুয়তের কততম সনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ গমন করেন? নবম সনে, একাদশ সনে, দ্বাদশ সনে, ত্রয়োদশ সনে? পরামর্শ করে নাও। একাদশ সনে। একাদশ সনে ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরাইশ ছাড়া আর কোন বংশের আদি পিতা? বানু সাদ, আজাহাল, হানিফা, আদনান? আদনান। আদনান ফাইনাল উত্তর? জি। কি বলছিলে একজন আরেকজনকে, কি মনে হচ্ছিল? আমার আদনান মনে হচ্ছিল, ওর বনু সাদ মনে হচ্ছিল। যদি বনু সাদ বলতে সেক্ষেত্রে উত্তর ভুল হতো, উত্তর সঠিক হয়েছে। তাহলে বনু সাদ কার বংশ বলতে পারবে? জি, বনু সাদ হালিমার বংশ ছিল। একদম সঠিক বলেছো বন্ধু। শেষ হয়ে গেল ভেবেচিন্তে রাউন্ড। এখন দেখবো এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডের রূপকথা আরিতা তোমরা পাচ্ছ 20 পয়েন্ট, মাহজাবিন সুবহানা তোমরা পাচ্ছ 5 পয়েন্ট, রাইদ রৌনক তোমরা পাচ্ছ 20 পয়েন্ট এবং সবশেষে ওয়াসি ফাহিম তোমরাও পাচ্ছ 20 পয়েন্ট। বন্ধুরা খেলে ফেললাম 2টি রাউন্ড, আরো 3টি রাউন্ড বাকি। আরো মনোযোগী হতে হবে, আরো ভালো করে খেলতে হবে। খেলবো সেই রাউন্ডগুলো, তবে তার আগে একটু গল্প করব। মাহজাবিন, বাসায় কে কে আছে পরিবারে? আমার আম্মু আছে, আমার বাবা আছে, আমার ছোট একটা বোন আছে, আর আমার ছোট একটা ভাই আছে। এই অনুষ্ঠানে আসার জন্য বাসায় সবচেয়ে বেশি উৎসাহী কে ছিল? আমার বাবা মা দুজনেই। তারা কিভাবে সাহায্য করলেন? আমাকে সাহায্য করেছেন, যেরকম আমার বাবা বিভিন্ন ইসলামিক বই পড়ে, তো সে আমাকে বলেছিল যে তুমি এই কম্পিটিশনে ওগুলো থেকেও সাহায্য পেতে পারো। আর পাশাপাশি আমি আমার পাঠ্য বইও পড়েছি, বাকি ক্লাসের পাঠ্য বইও পড়েছি আমি। আমার বাবা আমাকে এভাবে সাহায্য করেছে। বাহ বন্ধু, তোমার প্রস্তুতি খুব ভালো মনে হচ্ছে। পরবর্তী রাউন্ডগুলোতেই বোঝা যাবে। সুবহানা, মাহজাবিনকে দলনেতা হিসেবে তুমি কেমন বলবে? আমি মাহজাবিনকে দলনেতা হিসেবে অনেক ভালো বলবো। সে তোমাকে কিভাবে সাহায্য করেছে বা কিভাবে জানতে পারলে তুমি এই অনুষ্ঠানের কথা? আমি এভাবে টিভির মধ্যে শো হিসেবে দেখেছি এটাকে, মানে এর আগের বছর দেখেছি, এবং এবছর আমি এটার বিজ্ঞাপনটা দেখে আমি এটার প্রতি অনেক উৎসাহিত ছিলাম। আমার মা বাবা আমাকে সাহায্য করেছে। বাহ বন্ধু, তোমাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো। আবারও খেলায় ফিরে যাচ্ছি। এবারে শুরু করছি তৃতীয় রাউন্ড, আলোকিত জ্ঞানী। এই রাউন্ডে নবী, রাসূল, সাহাবী ও ইসলামী বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবনী ও ঘটনা নিয়ে প্রত্যেক দলের 2 জন প্রতিযোগীর জন্য একটি করে, অর্থাৎ মোট 2টি প্রশ্ন থাকবে। যার প্রশ্ন তাকেই উত্তর দিতে হবে, উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রথম দলের উত্তর ভুল মনে করলে পরবর্তী দল চ্যালেঞ্জ করতে পারবে। ক দলকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে খ দল, খ দলকে চ্যালেঞ্জ করতে পারবে গ দল, গ দলকে চ্যালেঞ্জ করতে পারবে ঘ দল এবং ঘ দলকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে ক দল। এছাড়া অন্য কেউ কাউকে চ্যালেঞ্জ করতে পারবে না। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। চ্যালেঞ্জকারী যদি সঠিক উত্তর দেয় সেক্ষেত্রে পাবে বোনাস 10 পয়েন্ট, আর চ্যালেঞ্জ করে ভুল উত্তর দিলে কাটা যাবে 20 পয়েন্ট। এই কারণেই সাবধানে চ্যালেঞ্জ করতে হবে। সবার আগে আসবো ডান দিকে। রূপকথা, তোমার জন্য প্রথম প্রশ্ন। হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন সাহাবী ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফাইনাল উত্তর? মাহজাবিন, সুবহানা, কেউ চ্যালেঞ্জ করবে? না। উত্তর সঠিক হয়েছে। আরিতা, তোমার প্রশ্ন। হযরত হিজকিল আলাইহিস সালামের পরে এবং আল ইয়াসা আলাইহিস সালামের পূর্বে বনি ইসরায়েলের হিদায়াতের জন্য কোন নবী প্রেরিত হয়েছিলেন? সুলাইমান আলাইহিস সালাম। ফাইনাল উত্তর কি? এবার মাহজাবিন, সুবহানা, কেউ চ্যালেঞ্জ করবে?
মাহাজাবিনের মনে হচ্ছে একটা উত্তর আছে কিন্তু কনফিউজ এই কারণে দিচ্ছে না। জি তোমার উত্তরটি কি হতে পারে? হজরত লুত আলাইসাল্লাম। বন্ধু, এই উত্তর নিয়ে চ্যালেঞ্জ করলে তুমি হারাতে 20 পয়েন্ট, কারণ উত্তরটি ভুল হয়েছে। এবং বন্ধু সুলাইমান আলাইহিস সালাম, এই উত্তরটিও ভুল হয়েছে। সঠিক উত্তর হতো হজরত ইলিয়াস আলাইহিস সালাম। এবারে মাহাজাবিনকে প্রশ্ন করব। মাহাজাবিন, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, তাবুক যুদ্ধের সময় 1000 উট দান করেছিলেন কোন খলিফা? হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? জি। রাইট, রাউনা, কেউ চ্যালেঞ্জ করবে? নো ভাইয়া। না ভাইয়া, চ্যালেঞ্জ করতে চাচ্ছ না কেন? আমরা আসলে কনফিউজ। তোমার যদি কোনো উত্তর দিতে তাহলে কি বলতে? আমি বলতাম হজরত, উমর রাদিয়াল্লাহু না না আমি আচ্ছা, রাউনা বলতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাইট কি বলতে? ও বলতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা না, আলী। উসমান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে তাহলে বোনাস 10 নম্বর পেতে পারতে। তোমার উত্তরটি ভুল হলো। এবারে সুবহানার প্রশ্ন। নবীর কর্তব্য পালন করতে হযরত জুলকিফল আলাইহিস সালামকে কে নিযুক্ত করেছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইনাল উত্তর? জি। এইবারে রাইট, রাউনা চ্যালেঞ্জ করবে? না, এবার কি মনে হয়? আমরা জানি না, আমরা উত্তরটাই জানি না। বন্ধু সুবহানা, তোমার উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হবে হযরত ইয়াসা আলাইহিস সালাম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খাতামুন নাবিয়্যিন, অর্থাৎ শেষ নবী। তার পরবর্তীতে আর কোনো নবী রাসূল আসেননি, এই কারণে তিনি হযরত জুলকিফল আলাইহিস সালামকে নিযুক্ত করতেই পারতেন না। এরপরে আসবো আমার বাম দিকে। প্রথমে আছে রাইদ রাউনাক। রাইদ, তোমার জন্য প্রশ্ন। কোন খলিফা কর্তৃক প্রয়োগকৃত 20 ক্রিয়ায় শাহাদাত বরণ করেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি? পারছি না। পারছো না। এদিকে ওয়াসি, ফাহিম, কেউ চ্যালেঞ্জ করবে? কি মনে হয়? খলিফা মনসুর আলী। খলিফা মনসুর আলী। বন্ধু, তুমি যেহেতু উত্তর দিচ্ছ না, তোমার কোনো পয়েন্ট যোগ হচ্ছে না। চ্যালেঞ্জ করে যদি মনসুর আলী বলতে খুব কাছাকাছি হতো। উত্তর হচ্ছে খলিফা আল মনসুর। এইবারে প্রশ্ন করব রাউনাককে। রাউনাকের প্রশ্ন হচ্ছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম কোন নবীর বংশধর ছিলেন? হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের। ফাইনাল উত্তর? ফাইনাল। এবারে ওয়াসি, ফাহিম চ্যালেঞ্জ করবে নাকি? না, এবার কি মনে হয়? ইউনুস আলাইহিস সালাম। উত্তরটি ভুল হবে, হতো যদি চ্যালেঞ্জ করতে। আর বন্ধু, তোমার উত্তরটিও ভুল হলো। সঠিক উত্তর হযরত সুলাইমান আলাইহিস সালাম। এইবারে আসবো শেষ দলের কাছে। ওয়াসি এবং ফাহিম চ্যালেঞ্জ করার সুযোগ পাবে রূপকথা কিংবা আরিতা। ওয়াসি, তোমার জন্য প্রশ্ন। 18 বছর বয়সে উচ্চশিক্ষা লাভের জন্য হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোথায় গমন করেন? বাগদাদ। সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে ওয়াসি, বলেছে বাগদাদ। ফাইনাল উত্তর? জি। রূপকথা, আরিতা চ্যালেঞ্জ করবে কেউ? না। বাগদাদ উত্তরটি সঠিক হয়েছে। আজকের আলোকিত জ্ঞানী রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। হযরত হুদ আলাইহিস সালামের আমলে ক্রমাগত কত রাত ও কত দিন ঘূর্ণিঝড় হয়েছিল? 40 রাত ও 40 দিন। 40 রাত ও 40 দিন। ফাইনাল উত্তর? ফাইনাল। রূপকথা, আরিতা কেউ চ্যালেঞ্জ করবে? না। কি মনে হয়? সঠিক মনে হচ্ছে। সঠিক মনে হচ্ছে? 40 রাত ও 40 দিন। উত্তর ভুল হলো। সঠিক উত্তর 7 রাত ও 8 দিন। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের আলোকিত জ্ঞানী রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডের রূপকথা, আরিতা তোমরা পেয়েছো 10 পয়েন্ট। মাহজাবিন, সুবহানা তোমরা কোনো পয়েন্ট যোগ করতে পারছো না। রাইদ, রাউনাক তোমরাও কোনো পয়েন্ট যোগ করতে পারছো না। এবং সবশেষে ওয়াসি, ফাহিম তোমরা যোগ করছো 10 পয়েন্ট। চার দলের মধ্যে ব্যবধান অল্প কিছু পয়েন্টের। আগামীতে আরো 2টি রাউন্ড খেলা বাকি। দেখতে হবে যে কোন দুই দল এগিয়ে যায় এবং চলে যায় দ্বিতীয় ধাপে। 3 রাউন্ড শেষে আমরা এবারে খেলবো পরবর্তী রাউন্ডগুলো, অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম রাউন্ড। তবে তার আগে একটু গল্প করব। রাইট, কোন স্কুলে পড়ো? আমি সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজে 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। তোমার স্কুল সম্পর্কে একটু জানতে চাই। আমার স্কুলের নাম সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজ। এটি লক্ষ্মীবাজারে অবস্থিত। এটি প্রায় 150 বছর পুরনো স্কুল। এই স্কুল অনেক ঐতিহ্যবাহী। এখানে
আমাদের স্কুলে 3টি মাঠ আছে এবং 3টি আলাদা আলাদা বিল্ডিং আছে যেখানে আমাদের পড়ানো হয়। আমাদের শিক্ষকরা অনেক ভালো এবং তারা সুশিক্ষিত। বাহ বন্ধু, তোমার স্কুল সম্পর্কে জেনে খুব ভালো লাগলো। রাউনাক, পড়াশোনার পাশাপাশি আর কি করা হয়? বই পড়া হয়, তার সায়েন্স ফিকশন বই পড়ি, গল্পের বই পড়ি, তারপরে বিভিন্ন ক্লাবে অংশগ্রহণ করি, বিভিন্ন সায়েন্স ফেয়ারে। সায়েন্স ফিকশন কেন ভালো লাগে? সায়েন্স ফিকশন আসলে আমি মহাকাশ বিজ্ঞানী হতে চাই, তো ওই ধরনের আসলে সায়েন্স ফিকশনটা অনেকটা এলিয়েন নিয়েই হয় বেশিরভাগ সায়েন্স ফিকশন, তো এই জন্য আমার সায়েন্স ফিকশনটা পড়তে ভালো লাগে। বাহ বন্ধু, দোয়া করবো যাতে করে তুমি খুব বড় একজন মহাকাশ বিজ্ঞানী হতে পারো। এরপরে আমরা আবারও খেলায় ফিরে যাব। এবারে শুরু করব আজকের চতুর্থ রাউন্ড, আলোকিত বাণী। এটি হচ্ছে বাজার রাউন্ড। এই রাউন্ডে পবিত্র আল কুরআন এবং কুরআন সংশ্লিষ্ট বিষয়ে সকল প্রতিযোগী দলের জন্য মোট 8টি প্রশ্ন করা হবে। উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রশ্ন শুনে সবার আগে যে প্রতিযোগী বাজার চাপতে পারবে শুধুমাত্র সেই উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, আর যদি বাজার চেপে ভুল উত্তর দাও সেক্ষেত্রে কাটা যাবে 10 পয়েন্ট। আলোকিত বাণী রাউন্ডের প্রথম প্রশ্ন, ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, এটি কোন সূরার কত নম্বর আয়াত? সবার আগে বাজার প্রেস করেছে ওয়াসি। ওয়াসি, উত্তর কি? সূরা ফালাকের 3 নম্বর আয়াত। সূরা ফালাকের 3 নম্বর আয়াত। ফাইনাল উত্তর? সূরা ফালাকের 4 নম্বর আয়াত। 3 নম্বর না 4 নম্বর? 4 নম্বর। 4 নম্বর ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। খুব কাছাকাছি ছিলে। সূরা ফালাক ঠিক আছে, আয়াত নম্বর 3ও না, আয়াত নম্বর 4ও না, আয়াত নম্বর 5। দ্বিতীয় প্রশ্ন, কুরআনের কোন সূরায় সিনাই পর্বতের কথা উল্লেখ আছে? এখন পর্যন্ত কেউ বাজার প্রেস করেনি, বেশিক্ষণ সময় বাকি নেই এবং সময় শেষ। কেউ যেহেতু বাজার প্রেস করেনি, আমি সঠিক উত্তর বলবো, কিন্তু কারো কি কোনো দ্বিধাদ্বন্দ্ব যুক্ত উত্তর হলেও আছে? না ভাইয়া। সঠিক উত্তর হতো সূরা 3। তৃতীয় প্রশ্ন, কুরআনের কোন সূরার আয়াত সর্বপ্রথম নাজিল হয়? এবার সবার আগে বাজার প্রেস করেছে রাউনাক। রাউনাক, উত্তর কি? সূরা আল আলাক। সূরা আল আলাক। ফাইনাল উত্তর? ফাইনাল। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। সূরা আলাকের প্রথম 5টি আয়াত সর্বপ্রথম নাজিল হয়। চতুর্থ প্রশ্ন, সূরা কাফিরুন কুরআনের কততম সূরা? সবার আগে বাজার প্রেস করেছে সুবহানা। সুবহানা, উত্তর কি? অষ্টম। অষ্টম। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হবে 109তম। পরবর্তী প্রশ্ন, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, এই আয়াত দুটি কোন সূরা থেকে তিলাওয়াত করা হয়েছে? কেউ বাজার প্রেস করেনি, কেউ প্রেস করেনি এবং রূপকথা প্রেস করেছে। রূপকথা, উত্তর কি হবে? সূরা ফিল। সূরা ফিল। ফাইনাল উত্তর? বন্ধু, উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হবে সূরা আদিয়াত। পরবর্তী প্রশ্ন, আওয়াইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লাহ, কোন সূরার আয়াত? কেউ বাজার প্রেস করেনি এখনো পর্যন্ত, সময় বেশি নেই এবং সময় শেষ। সঠিক উত্তর হবে সূরা আলাক। বন্ধুরা, 2টি প্রশ্ন বাকি আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সূরা কাফিরুনের আয়াত সংখ্যা কত? বাজার প্রেস করেছে মাহজাবিন। মাহজাবিন, উত্তর কি? আয়াত সংখ্যা 4। আয়াত সংখ্যা 4। ফাইনাল উত্তর? জি। বন্ধুরা, তোমরা এই রাউন্ডে 2বার বাজার প্রেস করেছো, একটি ভুল উত্তর হয়েছে, এই উত্তরটিও ভুল হলো। সঠিক উত্তর হবে 6টি। আজকের আলোকিত বাণী রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখবীর, আয়াতটি কোন সূরা থেকে তিলাওয়াত করা হয়েছে এবং কত নম্বর আয়াত? বেশিক্ষণ সময় নেই এবং সময় শেষ। এবারও কেউ বাজার প্রেস করলো না। সঠিক উত্তর হবে সূরা আল আদিয়াত, আয়াত নম্বর 11।
এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের আলোকিত বাণী রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে রূপকথা আরিতা -10, মাহাজাবিন সুবহানা -20, রাইদ রাউনাক পেয়েছো 10 পয়েন্ট এবং ওয়াসি ফাহিম তোমরাও -10। বন্ধুরা, আরো একটি রাউন্ড কিন্তু বাকি। যদিও মনে হতে পারে খুব পিছিয়ে গেছো বা খুব এগিয়ে যাচ্ছ, জলদি বলো রাউন্ডে খেলা ঘুরতে পারে, কারণ অনেক অনেক পয়েন্ট তোলার সুযোগ থাকে। তোমাদেরকে আরো মনোযোগ দিয়ে সেই রাউন্ড খেলতে হবে। তারপরই আমরা পেয়ে যাব আমাদের আজকের দুটি দল, যারা চলে যাবে দ্বিতীয় ধাপে, আর বাকি দুটি দলকে এখান থেকেই বিদায় নিতে হবে। শুরু করব সেই রাউন্ড, তবে তার আগে একটু গল্প করব। ওয়াসি, তুমি ফাহিমকেই কেন বেছে নিলে দলের সদস্য হিসেবে? ফাহিম আমার অনেক ভালো বন্ধু, ও আমাকে অনেক বিষয়ে সাহায্য করে। যখন আমি স্কুল বা কোচিংয়ে যেতে পারি না, তখন সে আমাকে নোটপত্র দিয়ে সাহায্য করে। এই কারণেই ফাহিমকে নিয়েছো? ফাহিম, ওয়াসি যখন তোমাকে বললো যে এরকম একটি অনুষ্ঠানে ও অংশ নিতে চায়, তখন তুমি কি বলেছিলে? আমি এই অনুষ্ঠান গত 3 বছর ধরে দেখছি, মানে প্রথম বছর থেকে দেখছি, এবং এই সম্পর্কে আমি আরো অনেক ভালো কিছু জানি। যখন সে বললো এখানে সে পার্টিসিপেট করতে আমাকে নিতে চায়, তখন আমিও তাকে হ্যাঁ বলে দিলাম, মানে আমি এখানে অংশগ্রহণ করতে চাই। বাহ বন্ধু, তোমরা চূড়ান্ত পর্ব খেলছো, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। এই রাউন্ডের পরেই বোঝা যাবে যে তোমরা দ্বিতীয় ধাপে যাচ্ছ কিনা। আমরা খেলবো সেই রাউন্ড। শুরু করব পঞ্চম রাউন্ড, জলদি বলো। এই রাউন্ডে প্রত্যেক দলকে 30 সেকেন্ড করে সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে এক দলের প্রতিযোগীরা একজনের পর একজন উত্তর দিবে। কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে প্রতিযোগী পাস বলতে পারবে। পাস না বলা বা উত্তর না দেওয়া পর্যন্ত পরবর্তী প্রশ্নে যাওয়া হবে না। এই রাউন্ডে প্রত্যেক সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। তাহলে প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব ক দলকে, অর্থাৎ রূপকথা এবং আরিতাকে। রূপকথা, আরিতা, তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন থেকে। হুদহুদ কিসের নাম? পাস। পাস। মা হাজেরা কোন দুই পর্বতের মাঝে দৌড়েছিলেন? মারওয়া, সাফা। উত্তর সঠিক হয়েছে। মিশরের কোন শাসক ইউসুফ আলাইহিস সালামকে কিনে নেন? আজিজ। বন্ধু, তোমার প্রশ্ন নয়। হযরত আসিয়া কোন বংশের নারী? কুরাইশ। উত্তর ভুল হলো। মুসা আলাইহিস সালামের বড় বোনের নাম কি? পাস। পাস। এবং সময় শেষ। বন্ধুরা, তোমরা একটি সঠিক উত্তর দিয়েছো, একটি ভুল উত্তর দিয়েছো, একটি পাস করেছো এবং একটি প্রশ্নের উত্তর যার ছিল না সে উত্তর দিয়েছো। তোমরা পাচ্ছ 10 পয়েন্ট। এইবারে আসবো আজকের দ্বিতীয় দলের কাছে, অর্থাৎ মাহজাবিন এবং সুবহানার কাছে। মাহজাবিন, সুবহানা, তোমাদের জন্য বরাদ্দ সময় শুরু হচ্ছে এখন থেকে। কত খ্রিস্টাব্দে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হন? 633 খ্রিস্টাব্দে। উত্তর ভুল হলো। মিথ্যা অপবাদে কোন নবী কারাবরণ করেন? পাস। পাস। উম্মে রুম্মান কার স্ত্রী ছিলেন? পাস। পাস। যজমযুক্ত হরফকে কি বলা হয়? মাদ্দ। উত্তর ভুল হলো। সূরা 3-এর একটি শব্দ বালাদ, এর অর্থ কি? পাস। এবং সময় শেষ। বন্ধুরা, তোমরা দুটি ভুল করেছো, 3টি পাস করেছো, এক্ষেত্রে কোনো পয়েন্ট যোগ করতে পারছো না। এবার আসছি বাম দিকে। প্রথমে খেলবে রাইদ এবং রাউনাক। রাইদ, রাউনাক, তোমাদের জন্য নির্ধারিত সময় শুরু হচ্ছে এখন থেকে। মা আমিনা কোন গোত্রের ছিলেন? পাস। পাস। কোন রজনীকে 1000 মাস হতে উত্তম বলা হয়েছে? পাস। পাস। দারুল মাকাম কিসের নাম? পাস। পাস। কিয়ামতের আলামত কত প্রকার? 2 প্রকার। সঠিক উত্তর। রিদওয়ান কার নাম? পাস। পাস। ইউনুস আলাইহিস সালাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন? পাস। পাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে পরিচালিত সর্বশেষ যুদ্ধ কোনটি? পাস। পাস। আল্লাহ ও তার বান্দাদের মাঝে যোগসূত্র স্থাপনকারী কারা? এবং সময় শেষ। বন্ধুরা, তোমরা একটি সঠিক উত্তর দিয়েছো, 7টি প্রশ্ন পাস করেছো, তোমরা পাচ্ছ 10 পয়েন্ট। এইবারে খেলবে আজকের সর্বশেষ দল। খেলবো ওয়াসি এবং ফাহিমের সাথে। ওয়াসি এবং ফাহিম, তোমাদের জন্য 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে।
আব্রাহা বাদশার উপর পাথর ছুঁড়ে মেরেছিল কে? পাস। পাস। করিম শব্দের অর্থ কি? পাস। পাস। জুমুয়ার সালাত কয়টি আজান দেয়া হয়? 2টি। সঠিক উত্তর। নামাজের নিষিদ্ধ সময় কয়টি? 3টি। সঠিক উত্তর। যিনি রিসালাতের দায়িত্ব পালন করেন তাকে কি বলা হয়? রাসূল। সঠিক উত্তর। সাকর কি? পাস। পাস। অজুর প্রথম সুন্নত কোনটি? পাস। পাস। সূরাতুদ দুআ কোন সূরাকে বলা হয়? সূরা ফাতিহা। উত্তর সঠিক হয়েছে এবং সময় শেষ। বন্ধু, তোমরা 4টি সঠিক উত্তর দিয়েছো, 4টি পাস করেছো, তোমরা পাচ্ছ 40 পয়েন্ট। এবারে আমরা দেখব চূড়ান্ত ফলাফল। পেয়ে যাব সেই দুটি দলকে যারা যাবে দ্বিতীয় ধাপে, আর বাকি দুটি দলকে এখান থেকে বিদায় নিতে হবে। মাহজাবিন, সুবহানা, তোমরা পেয়েছো 5 পয়েন্ট। রূপকথা, আরিতা, তোমরা পাচ্ছ 40 পয়েন্ট। অপরদিকে রাইদ, রওনাক, তোমরা পেয়েছো 60 পয়েন্ট এবং ওয়াসি, ফাহিম, তোমরা পাচ্ছ 70 পয়েন্ট। অর্থাৎ দ্বিতীয় ধাপে যাচ্ছে রাইদের দল এবং ওয়াসির দল। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। এবং রূপকথার দল ও মাহজাবিনের দল, তোমাদেরকে আজ এখান থেকে বিদায় নিতে হচ্ছে। আশা করছি তোমরা পরবর্তী আসরেও আসবে এবং আরো ভালো প্রস্তুতি নিয়ে এই মঞ্চে হাজির হবে। তোমাদের জন্য শুভকামনা রইল। বন্ধুরা, শেষ হয়ে গেল আরো একটি পর্ব। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।